ঘুম ছেড়ে দিছি তোমার? হ্যাঁ, ঘুম শেষ? ঘুম শেষ? কই যাও তুমি? নেত্রকোনা যাইবা তুমি? হ্যাঁ, ডাক্তারের কাছে যাইবা? ডাক্তারের কাছে? 11:30 বাজে, 11:40 বাস। আমি আর দাদা যেতেছি, আমার ভাই সিদ্ধার্থের বাবা তো টাঙ্গাইল, তো আজকে মনে হয় আসবে। তো আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে সিদ্ধার্থকে দেখাতে। তার একটু মানে অনেক রাতে, গভীর রাতে দেখা যায় একটু শব্দ করে নাকে, তো একটু দেখানোর জন্য যাচ্ছি। নাকে শব্দ করে আর মাঝে মধ্যে একটু একটু কাশে, হঠাৎই আর কি। দিনে একবার এরকম, রাত্রে বিশেষ করে একবার। আর শব্দটা রাত্রেই করে, দিনে করে না। যে এখন দিনের বেলা এখন কিন্তু করে না, রাত্রে এই শব্দটা করে তার। সবাইকে আদাব ও নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সিট এখনো ফাঁকা আছে। ডাক্তার এখনো আসেন নাই। দেড়টা বাজে, 3টার দিকে ডাক্তার আসবে। এখন পূজা আসছে, বোঝা হচ্ছে আমার বোন। পূজার কোলে আছে সিদ্ধার্থ। এটা কে রে? দেখি দেখি দেখি, এই যে গাড়িতে এটা ফুচকা আছে রে পূজা। এই সাইডে খাইছিলাম যে একবার। ফুচকা খাইতে খুব ইচ্ছা করে। এই সামনে ফুচকা আছে, দেখা যায় না যদিও, এই যে একটু একটু দেখা যায়। কোনটা? এটা নাকি এই যে টংটা? এটা না, আর সামনে মনে হয় পূজা। হ্যাঁ, না না, আবার খাইছিলাম নাই না পাশে। কেকগুলা কই? কেক আর কলা? যে দাদা কেক আর কলা কিনে দিয়ে গেছে, সে তো কলেজে গেছে কাজে, বৌদির সার্টিফিকেট আনার জন্য। ডাক্তার আসতে লেট হবে, তো ওই জন্য ভাবতেছে যে এই কাজটাও সেরে ফেলে, যেহেতু আসছে। তারা তো আবার চলে যাবে চট্টগ্রাম আগামীকালকে, তারপর কবে আসবে এই জন্য ভাবলো, যেহেতু আসছে এখন সার্টিফিকেটটাই তুলে নিয়ে গেল। এক কাজে দুই কাজ হয়ে গেল। ডাক্তার তো আসতে লেট আছে এই জন্য। পূজা, পূজা, ঠান্ডা লাগবে। আজকে তো নাই দেখা যায় নাকি। স্বদেশ এদিকে তুলেছিলাম, এই জায়গা থাকতো না, একদিন খাইছিলাম এই জায়গায়। ঠিক আছে, এই যে ফুচকা এনে আছে।
ফুচকা খাওয়ার জন্য, পূজাকে ফুচকা খাওয়ানোর জন্য তো দূর আসলাম। দাঁড়ায় দেখে খাওয়া লাগে না রে। কি স্কুল এটা? বালিকা উচ্চ বিদ্যালয়। এনে কি কর্মবিরতি নাকি? হ্যাঁ রে ডাক্তার মনে হয় এসে পড়ছে। ডাক্তার দেখিয়ে চলে আসছি, বলছে কোনো সমস্যা না, এটা নর্মাল। কিছু ওষুধ দিয়ে দিচ্ছেন আর বলছেন আস্তে আস্তে এটা সময় লাগবে, ঠিক হয়ে যাবে এগুলো। তো এখন চলে যাব আমরা, সামনে একটা এতে যাবো গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার, তারপর বাড়িতে চলে যাবো। ডিমটা অনেক বড় ওই জন্য। হ্যাঁ ইয়ে সহ দিবা, কি সহ? নুডলসের সহ, নুডলস যে অনেক বেশি। ডিম দিয়ে কি করবা? ডিমের ভর্তা করবা? ডিমের নুডলস। ডিমের নুডলস কত বড় ডিম? একটা ডিমের মধ্যে দুইটা কুসুম। লবণ দেও, একটু দেওয়া লাগে না? তুমি কয়টা নুডলস দিয়া দেও? সিয়ানের আমি পারলাম না, সিয়ানের বাবার লেগে। মানে পরে লবণ কম খাওয়া ভালো, এক বছর টোটালি না দেওয়া ভালো। চিনি বেশি খেলে বাচ্চারা বুঝছে। 3 কাপ চা আমি খাইছি। চা ভাত কই রটতাছে? তরকারি খেলে কেন? তরকারি রাত্রে তরকারি গরম করতেছে। ফ্রিজে রাখা হইছে না? হ্যাঁ রাত্রে তরকারি গরম করতেছে। কি দিতাম? সকালের নাস্তা নুডলস। ডিমটা আগে বোনা করে রাখছো? হ্যাঁ আর পেঁয়াজ মরিচ কাটা হয়েছে। নুডলস কইতে? নুডলস তো পানি বসাও। নুডলস পানি কই বসাইছো? ঠান্ডা পানি। বাড়িতে এসে সারাদিন শুধু খেলাধুলা না, ছুটাছুটি। সবাই ঘরে ঘরে উঠানে, সে একটু পরে করে আসতেছে এই মেশিনটা ধরতে। আবদ্ধ থাকে, খেলাধুলা করতে পারে না। বাড়িতে এসে উপায় আর নাই, সারাদিন দৌড়দৌড়ি করে। একটু পরপর দৌড়ে দৌড়ে এই মেশিনটার কাছে আসে। শেষ খেলাধুলা? হ্যাঁ এগুলা কি শ্রীহান? চিনো তুমি? কবুতর। এই যে কবুতর। কি এগুলা? কবুতর। কি পড়বা পড়বা, আস্তে আস্তে আস্তে। শ্রীহান, হ্যাঁ শ্রীহান দেখো দেখো, শ্রীহান দেখো, শ্রীহান দেখো দেখো, এই যে দেখো, এই যে তোমার টুপিটা দাও মাথা। টুপি নাই, কিছু নাই, বাতাস। যাও ঘরে যাও, নুডলস খাও গিয়া। তোমার মা নুডলস করছে তোমার জন্য, দেখছো? নুডলস যায় না, লাথি দিব, বড় লাথি দিব। যাও ঘরে যাও, নুডলস খাও গা, যাও। নুডলস করছে তোমার মা, তাড়াতাড়ি যাও যাও। এদিকে এদিকে না, এদিকে উঠো উঠো। রে নুডলস দাও গো। হ্যাঁ অভিমন্য খেয়ে আলতেছে নুডলস, দেখছো? অভিমন্য খাওয়া শুরু করে দিছে। তোমার দেয় না, তোমার দেয় না। দিব দিব দিব। হ্যাঁ কি খা? তোমার দেয় না, দেয় না। সিয়ানটা দেও গো, নুডলস দাও। সিয়ানা নুডলস খাবো। দিব দিব, তোমার দিব তো দিব। এদিকে কি রান্না করবা? কলা টুট দিয়া মুখ ডালো দিবা, নিরামিষ মা।
তোমার দেয় না, দেয় না, দিব দিব। কি খাইবা? ধরে না। মাছটা তো আমি কাটলাম, তুমি কাটছো। আরো শুরু মা মা আরো শুরু এরকম তো খাটলে মনে হয় হাত কাটতে যাবে, অন্যজন যারা দেখে আর কি মনে হয়। ব্যাকআপ হয়ে গেছে। মাছ কাটা শেষ। যাও বাড়িতে যাও, বাড়িতে যাও শ্রীহান, বাড়িতে যাও। কিছে এদিকে দেখো জল, জলের মধ্যে পড়বা তুমি। পুকুর ঘাটে চলে আসছে শ্রীহান। শ্রীহান উঠে না, উঠে না, উঠে না। ইয়া এটা কর্তানি, কর্তানি, কর্তানি না, বর্মা, বর্মা, আমার কর্তানি, তোমার বর্মা। উঠো উঠো উঠো, যাও বাড়িতে যাও। না না না, বাড়িতে যাও, বাড়িতে যাও, যাও। কিসে দেখো রে, এই পড়বো পড়বো, কই যাস? হাই হাই রে, কই যাবি রিদি? রিদি দেখিস পড়বো, সাবধান দেখে রাখিস, পাশেই জল আছে। এই ছাড়িস না, গাড়ি যাইব রাস্তা দিয়া। মা কই? মাছ পুড়িতেছে না নাকি? না পুষছে না, সব কিছু যেতেছে, মাছ ধরে নাই। এতদিনে এই জায়গায় গাছগুলোতে লাউ থাকতো, সজীব নাই, লাউও নাই। অন্যান্য সবজিগুলোও আছে মোটামুটি ছোটো ছোটো, সজীব থাকলে আরও বেশি থাকতো, সুন্দর থাকতো। এতদিনে এইগুলা সম্পূর্ণটা গাছে ছড়িয়ে যেতে থাকতো, অনেক লাউ ধরতো। আর সজীব বাড়িতে নাই, সজীব তো মানে একটা চাকরি হয়ে গেছে তার, সে চলে গেছে, এই জন্য যত্ন কম গাছের। তারপরে যে এগুলা ডাঁটাগুলো ভালোই মনে হচ্ছে রে, সতেজ বা অনেক বড় হয়ে গেছে ডাঁটাগুলো, কিন্তু লাউ গাছগুলো একটু ছোটো ছোটো। আমি আসার পরেও দেখলাম এইগুলা, এই যে আমরা বলি মানে যে বাঁশ দিয়ে এই গুড়িগুলো করে দিচ্ছে। আমরা আসার পর 2-3 দিন আগে, সজীব তাকলা অনেক আগে দিয়ে দেয়, মানে পানি শুকানোর সাথে সাথে দিয়ে দেয়। আর 1-1.5 মাস আগে আসলে এই জায়গাগুলোতে অনেক পানি ছিল, আমরা ট্রলারে যাতায়াত করতাম। 1 মাসের ব্যবধানে এখন অনেক শুকিয়ে গেছে। 1-1.5 মাস আগে পানিতে থই থই করছে জায়গাগুলো, এখন সব জায়গা শুকনো। এদিকে আমাদের নৌকা এসে লাগে বর্ষাকালে, মানে ঘাট, ওইটা নৌকার ঘাট। আর এখন সবগুলো শুকনো। যে এদিকে পেঁয়াজ রসুন, এদিকে আলু রোপণ করা হয়েছে। কিছুদিন পরে কলা বানানো হবে ধান শুকানোর জন্য। এগুলো আমরা বিশ্রা বলি, মানে অন্যান্য যে রবি শস্য যেগুলোতে হয়, বাড়ির আশেপাশে যেগুলো থাকে এগুলো। আর এটাকে বলা জানি কি আমরা এদিকে হেউট বলে, শুদ্ধ নাম আমি জানি না। এগুলোতে জল দেয়, যে খেতে জল দেয়, তো অনেকে বলতে পারে আমরা জল বলি পানি বলি, আসলে জল পানি দুইটাই বলি। পানি বলে অভ্যস্ত, তো জল বলার চেষ্টা করি, মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে আবার মনে থাকে না, পানিও বলি, দুইটা আসলে মিক্সড হয়ে গেছে। আর যে এদিকে যে ধানের বীজ রোপণ করা হয়েছে, এই যে ছাড়া গাছ উঠতেছে, এগুলো একটু বড় হলেই নিয়ে ওই যে দূরে যে আমাদের যে জায়গা ক্ষেত, ওইদিকে আবার রোপণ করা হবে। এগুলো তো মানে বীজ লাগানো হয়েছে, বীজগুলো বড় হলেই পরে এগুলো লাগানো হবে। এখন তো কার্তিক মাস, তো হয়তো এইগুলা এই যে কার্তিক সরি অগ্রহায়ণ মাস, পৌষ মাসের দিকে মনে হয়, বা অগ্রহায়ণ মাসের শেষের দিকে হবে। শ্রীহান হাই হাই রে, এই যে দেখেন আমার ভাই পুতের অবস্থা। শ্রীহান কি করছে রে, আসো। হাই হাই রে, তোমার মা মারবো। এই যে দেখেন ছিদ্র একটা, শ্রীহান কি অবস্থা করছে রে সব।
তুমি কি জন্য আইছো না আসো এদিকে জল দিতেছে তারা খেতে ওই দিকে শ্রীহান ইস রে ভগবান এর মা রাখতে না রে এই যেদিকে মেশিন বসানো হয়েছে জল দেওয়ার জন্য ঈশ্বর 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 কি করতেছে রে হয় দেখো শ্রীহান হয় দেখো গেছে গা ইয়ে যে অভিপূর্ণ রিসা দেখছো অভিপূর্ণ রিসা বাড়িতে গেছে তুমি আসো এই যে দেখো অভিপূর্ণ আর রিসা চলে গেছে বাড়িতে তুমি আসো শ্রীহান ঠান্ডা লাগবো এমনি সর্দি লাগছে নাকি তো বেরোইতেছে আরো বেশি লাগবো পরে ইস রে যাও যাও হয়তো বাড়িতে গেছে গা দেবা না তুমি কি অবস্থা রে